গুড মর্নিং সকলকে। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর এই ঘুমটা কাটাতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায়। আর তারপর আমার এই যে এক্সারসাইজ, এখন হাতে কোমরে পায়ে কত ব্যথা। বাইরে রোদ উঠে গেছে, বাট বর ঘুম থেকে ওঠার নাম নেই। আর সকালে এই যে ড্রাই ফ্রুট খাওয়াটা আমার রুটিনে পরিণত হয়ে গেছে। আর এইদিকে সকালে ব্রেকফাস্ট দেখো আমার রেডি হয়ে গেছে, ভাজা ভাত আর ডালের পকোড়া। আর জানো তো সকালের দিকটাতে এখানে রোদ্রটা খুব সুন্দর থাকে, তো ভাবলাম আজকে রোদ্রে বসে একটু খাওয়া দাওয়াটা করি। বরকে ওইদিকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি এখানে করছি ব্রেকফাস্ট। আর বর সাথে আলুগুলো ছুলে দিচ্ছে, কারণ আজকে হবে আলুর দম। এখন তো জানোই খাবার দাবারটা খুব টাইমলি মেনটেন করতে হয়। যে মেয়েটা একসময় খাবার দাবার সেরমভাবে খেতই না, এখন টাইমলি মেনটেন করে খাবার খেতে হয়। কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ তো জানোই রান্নাটা যদি কমপ্লিট হয়ে যায় না, মনে হয় অনেকটা কাজই এগিয়ে গেছে। আমার সংসারে যদি আমি কাজ না করি তাহলে কে করবে বলো? দুজনের সংসার, দুজনকেই মিলেমিশে কাজ করতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু প্রায় আমার রান্নাটা হয়ে গেল, তোমরা দেখতেই পারছো। আর কে কে পছন্দ করো আলুর দম খেতে কমেন্ট করে জানিও। বাকি যে সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে দেখো দুপুরে খেতে বসে পড়েছি। আর এখন খিদে পেলে খাবারটা মানে একদমই কন্ট্রোল করতে পারি না, আমার খুব মাথা গরম হয়ে যায় যে খাবো খাবো এরকম একটা ব্যাপার। খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যে দিয়ে নিচ্ছি। আর ধূপ দিলে না ঘরটাতে বেশ ভালো লাগে, নিজেরও ভালো লাগে, আর ধূপের সেন্টটাও খুব ভালো লাগে। তো শুভ সন্ধ্যা সবাইকে। দেখো এইখানে বরের সাথে গল্প করতে করতে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। একদম সন্ধে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রাতের খাবার বানাতে। এখানে বর আটা মাখছে, কারণ আমি এখন আটা মাখতেই পারি না। আর এইদিকে আমার বরের নাকি কোমর ব্যথা শুরু হয়ে গেছে। বলে না ছেলেদের কাজ মানে মেয়েদের কাজ কি আর ছেলেরা পারে বলো? তবুও যে চেষ্টা করে, হেল্প করে, এটাই কিন্তু অনেক। সমস্ত কিছু বরই করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আটা মাখা থেকে শুরু করে আটা বেলা, শুধু রুটিটা আমি ভাজছি কারণ ও ভাজতে পারে। আর এখন আগের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজতে পারি না, হঠাৎ পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তাই চেয়ারে বসে বসে রুটিটা ভাজছিলাম। আর ওইদিকে আলুটাও ভেজে নিয়েছি। তারপর বলছে ধনিয়া পাতার চাটনি খাবে, তো সেটাও করে দিলাম। যে এত কিছু করে তার জন্য এইটুকু তো সামান্য বলো? রুটি আমি যতই ভাজি না কেন শেষে ভাত আমি খাবোই, কারণ আমি রুটি খেতে একদমই পারি না। এটা আমার অভ্যেস, তোমাদের কার কার এরকম অভ্যেস বলো। তো দেখো আমি এখানে ভাত খেয়ে নিচ্ছি, আর পরে এনজয় করে খাচ্ছি রুটি তরকারি। তো চলো টাটা।